একদম হাই টেম্পলের মধ্যে লাইটলি সফট সিঙ্গেল প্যাডের মধ্যে এই ব্রাটা পাচ্ছ, ঠিক আছে। এগুলো সিডি বোথ কাপ সাইজের মধ্যে পেয়ে যাবে। সি কাপ সাইজটা এটার ক্ষেত্রে নেবে হচ্ছে 499, ডি কাপ সাইজটা নেবে হচ্ছে 549 হাই টেম্পলের মধ্যে রয়েছে। এই পোর্শনটাকে টেম্পল পোর্শন বলছে, ঠিক আছে। যতটা ওপর থেকে টেম্পল পোর্শনটা স্টার্ট হবে ততটা ওপর থেকেই কাপের কভারেজটা দেওয়া শুরু হবে, একদম প্রপার ওয়েতে হাই কভারেজের মধ্যে। ব্যাক পোর্শনটা দেখে নাও, এরকম টাইপসের কিন্তু ট্রিপল হুক সিস্টেম ও ডবল হুক সিস্টেমের মধ্যে একদম ইউ কাটিং এর মধ্যে এই ব্রাটা পাচ্ছ। শোল্ডার স্ট্র্যাপটা টোটালি চেঞ্জেবল অপশনের মধ্যে রয়েছে, শোল্ডার স্ট্র্যাপটাকেও তোমরা চেঞ্জ করে ক্যারি করতে পারবে। এই যে আইটেমটা রয়েছে দেখাচ্ছি, এগুলো কিন্তু একদম সফট অ্যান্ড সিঙ্গেল প্যাডের মধ্যে রয়েছে, কোনো রকম ভাবে কাপ সাইজ বাড়বে না, জাস্ট নেপল গার্ড করে একটা টোটাল মডিফাইং গোল প্যাটার্নের শেপ প্রোভাইড করবে, ঠিক আছে। এই টাইপসের প্যাডগুলো আমি যে কটা এখন দেখাবো জাস্ট ফর নিপল গার্ডই হচ্ছে। অ্যান্ড এই টাইপসের প্যাডগুলো কিন্তু কোনো রকম ভাবে নষ্ট হবে না, লং টাইমে তোমরা ইউজ করো, কোনো প্রবলেম হবে না, যতবার ইচ্ছা ততবার ওয়াশ করো, অ্যাজ ইট ইজ কিন্তু এই আইটেমগুলো থাকবে, ঠিক আছে। এগুলো কোনো রকম চুপসাবে না বা ফাটবে না, বা অনেক সময় দেখবে যেগুলো মনে করো মোটামুটি 110-20 থেকে শুরু করে মোটামুটি 170, 180, 90 এর মধ্যে কিছু প্যাডেড ব্রা পাওয়া যায় যেগুলো আলটিমেট ফোম বেসড হয়, ঠিক আছে। সেই সমস্ত প্যাডেড ব্রাগুলোতে কি হয়, তুমি যখন ওটা ওয়াশ করবে অ্যাটলিস্ট 6-7 বার ওয়াশিং এর পরে দেখবে ওগুলো প্যাডগুলো কিন্তু মানে ফোম গুলো দেখবে চুপসে যাচ্ছে, ঠিক আছে, বা কিছু সময় দেখবে ফেটে যাচ্ছে প্যাডটার মাঝখান দিয়ে, বা দলা দলা পাকিয়ে যাচ্ছে প্যাডগুলো, ঠিক আছে। সেগুলো কিন্তু ফোম বেসড প্রোডাক্ট বা তুলো প্যাটার্ন বা একদম ওই স্পঞ্জি টাইপসের প্রোডাক্ট হয়। এগুলো কিন্তু একদম মোল্ডেড কাপের মধ্যে রয়েছে, যেগুলো একদম কম্প্রেস করে তৈরি করা হয় মেশিনে। তো দ্যাটস ওয়াই এগুলোতে কিন্তু ফাটল বা চুপসানো বা নষ্ট হবার কোনো চান্সেস নেই, অ্যাজ ইট ইজ কিন্তু প্যাডগুলো থাকবে, ঠিক আছে। চলো, এই আইটেমটা তোমরা নেবে হচ্ছে 499 এ সি কাপ সাইজটা, এন্ড 549 এ পাবে হচ্ছে তোমরা ডি কাপ সাইজটা। আপ টু 40 ডি কাপ সাইজ পর্যন্ত অল সাইজে পেয়ে যাচ্ছ। প্রচন্ড ভালো একটা আইটেম, ব্রড স্ট্র্যাপ থাকার জন্য কাপটাকে আপলিফটও তোমাদের করছে, ঠিক আছে। নেক্সট আরেকটা আইটেম দেখাচ্ছি, এই আরেকটা আইটেম দেখে নাও। এই আইটেমটা একদম হাই কভারেজের মধ্যে ফুল স্পেসিয়াস কাপ সাইজের মধ্যে রয়েছে। ফুল স্পেসিয়াস কেন বলছি, লাইক তোমার হয়তো সি এর থেকে একটু বড় কাপ সাইজ অর ডি এর থেকে একটু বড় কাপ সাইজ, তো সেক্ষেত্রে না এক্স্যাক্টলি তোমার ডি কাপ সাইজ না এক্স্যাক্টলি ই কাপ সাইজ, ঠিক আছে, তোমার সি এর বড় বা ডি এর বড়, সেক্ষেত্রে এই টাইপসের ব্রাগুলো ইউজ করতে পারবে। এগুলো একদম ফুল স্পেসিয়াস এর মধ্যে রয়েছে। সাপোজ আমি যদি এই পোর্শনে হাতটা রাখি, এতটুকুনি পোর্শন যদি আমার জোড়া থাকে, তারপরেও কিন্তু এতটা পোর্শন প্রায় তোমরা এক্সাইজ পাচ্ছ, তো কভারেজের কোনো রকম কোনো প্রবলেম হবে না, একদম প্রপার ওয়েতে কভারেজ আসবে। এই যে আন্ডার আর্মস এর পোর্শনটা, এই পার্টটাও কিন্তু যথেষ্ট হাইলি সাপোর্টিভ এর মধ্যে রয়েছে, ঠিক আছে। এই সাইডের গার্ডটা কিন্তু প্রপার ওয়েতে হচ্ছে, সাইড থেকেও বাল্জ আউটে কোনো প্রবলেম হবে না। ফ্রন্টের কভারেজটা দেখে নাও, নাও ফ্রন্ট কভারেজের মধ্যে রয়েছে, ফ্রন্ট থেকে বাল্জ আউটের প্রবলেম হবে না। লোয়ার পোর্শনটা এতটা ব্রড ইলাস্টিসিটির মধ্যে রয়েছে, সিম্পলি এই জায়গাটাকে প্রপার ওয়েতে টাক করবে, কোনো রকম নিচের পোর্শন থেকে স্পিলেজের কোনো প্রবলেম হবে না। সাইডের পোর্শনটা দেখে নাও, এরকম টাইপসের আন্ডারআর্মস এর পোর্শনটা হাইলি সাইজ সাপোর্টিভ এর মধ্যে রয়েছে, সাইড থেকে বাল্জ আউটের কোনো প্রবলেম নেই। অ্যান্ড ব্যাকে কিন্তু এরকম টাইপসের ট্রিপল হুক সিস্টেমের মধ্যে হাইলি ব্যাক সাপোর্টিভ এর মধ্যে পাচ্ছ। লোয়ার পোর্শনটা এতটা ব্রড ইলাস্টিসিটি রয়েছে, সিম্পলি এই জায়গাটাকে প্রপার ওয়েতে টাক করছে, ঠিক আছে। এই টাইপসের স্পোর্টস ব্রাগুলো যেমন তোমাদের কভারেজ প্রোভাইড করছে, তেমনি আপলিফট করছে, তেমনি এই যে ট্রান্সপারেন্ট স্ট্র্যাপটা পাচ্ছ, এই স্ট্র্যাপটা দিয়ে ক্যারি করলেও কিন্তু, এই স্ট্র্যাপটাও যথেষ্ট মোটার মধ্যে রয়েছে, এটা দিয়ে ক্যারি করলেও কিন্তু আপলিফট থাকবে, ঠিক আছে। এই আইটেমটা তোমরা সি ডি বোথ কাপ সাইজে নিয়ে নেবে, আপ টু 40 ডি কাপ সাইজ পর্যন্ত। সি কাপ সাইজটা নেবে হচ্ছে 599 আর ডি কাপ সাইজটা নেবে হচ্ছে 619 এই প্যাডেড ব্রাগুলো, ঠিক আছে। নেক্সট আরেকটা আইটেম দেখাচ্ছি, এই আরেকটা আইটেম দেখে নাও। এটা কিন্তু বি কাপ সাইজের মধ্যে রয়েছে, ঠিক আছে। দাঁড়াও, দেখো এই আইটেমটা বি কাপ সাইজের মধ্যে পাচ্ছ, ঠিক আছে। একটু সবাইকে রিকোয়েস্ট করবো যে কেন জানি না এত কম কমেন্টস, একটু প্লিজ কমেন্টস করো, অ্যাটলিস্ট একটা দুটো করে হাই হ্যালো করে কমেন্টস করে, ইফ পসিবল একটু সবাই হ্যাশট্যাগ হাইলাইটস অর হ্যাশট্যাগ এভরিওয়ান করে একটু কমেন্টস করো। চলো, নেক্সট এই যে আইটেমটা দেখাচ্ছি, এটাও কিন্তু ফুল কভারেজের মধ্যে আরেকটা ব্রা দেখাচ্ছি। এটা বিসি বোথ কাপ সাইজের মধ্যে পেয়ে যাবে, প্রিন্টেড এর মধ্যে পাচ্ছ। এগুলো সমস্ত আমি তোমাদের স্যাম্পল পিস দেখাচ্ছি, যার যেই আইটেমটা পছন্দ হচ্ছে সিম্পলি সেই আইটেমটা
আমাকে পিক তুলে একটা হোয়াটসঅ্যাপ করো, আমি সেই অনুযায়ী তোমার সাইজে যা যা কালার অপশন, যা যা প্রিন্টেড অপশন অ্যাভেলেবেল থাকবে আমি টোটাল ডিটেলিং দিয়ে দেবো, ঠিক আছে। এটাও ফুল কভারেজের মধ্যে, একদম সফট প্যাডেডের মধ্যে, ব্যাক পোর্শনটা এরকম টাইপসের কিন্তু ফুললি স্কোয়ার কাটের মধ্যে পাচ্ছ উইথ ডিটাচেবল স্ট্র্যাপের অপশনে রয়েছে, ঠিক আছে। এই হচ্ছে প্যাডিং এর পার্ট, এগুলো কিন্তু তোমরা নিয়ে নেবে হচ্ছে অনলি 499 এ, ঠিক আছে। বি কাপ সাইজটা পাচ্ছ হচ্ছে 499 এন্ড সি কাপ সাইজটা নেবে হচ্ছে তোমরা 529 এ, ঠিক আছে। বি কাপ সাইজটা 499 এন্ড সি কাপ সাইজটা 529 এ পাচ্ছ। এই হচ্ছে প্যাডের কোয়ালিটি, ঠিক আছে, সাইড করে দিলাম। নেক্সট আরেকটা আইটেম দেখাচ্ছি, এই আরেকটা আইটেম দেখে নাও, এটাও কিন্তু সিডি বোথ কাপ সাইজের মধ্যে পাচ্ছ। এটা দারুণ একটা আইটেম, মারাত্মক এই আইটেমটা। সবার ফার্স্টে এটার দামটা বলিনি, 650 তে এই আইটেমটা পাচ্ছ, একদম চুটিয়ে ইউজ করার মতো একটা হাইলি কভারেজের মধ্যে। এটা 34C, 36C অ্যান্ড 38 এ সিডি, এই চারটে সাইজেই আপাতত এটা অ্যাভেলেবেল রয়েছে হাই কভারেজের মধ্যে। এই হচ্ছে প্যাডের কোয়ালিটি, একদম পুরোপুরি লাইট অ্যান্ড সফট সিঙ্গেল প্যাডের মধ্যে রয়েছে। এটা কিন্তু এরকম টাইপসের সেলফ ওয়ার্কের মধ্যে রয়েছে, ঠিক আছে। এই পোর্শনটা হালকা একটা লেসি প্যাটার্নের মধ্যে বলতে পারো বা একটা রাবারি ফিনিশিং এর মধ্যে বলতে পারো, যা তার সাথে কিন্তু এরকম টাইপসের একটা সেলফ ওয়ার্কের মধ্যে পাচ্ছ। সাইডের পোর্শনটা হাইলি সাইড সাপোর্টিভ এর মধ্যে রয়েছে, সাইড থেকে বাল্জ আউটের কোনো প্রবলেম নেই। অ্যান্ড এই যে কাপের পার্ট রয়েছে, কাপের এই লোয়ার পোর্শনে কিন্তু এক্সট্রা করে গ্রিপিং প্রোভাইড করা রয়েছে, ঠিক আছে। এই ভেতরের পার্ট থেকে দেখলে খুব ভালোভাবে বুঝতে পারবে এই পোর্শনে একটা গ্রিপিং প্রোভাইড করা রয়েছে, যেটা কি করছে কাপটাকে এরকম ভাবে দুপাশেই কিন্তু হোল্ড করে রাখছে। যাদের মনে করছো ছড়ানো টাইপসের কাপ রয়েছে, সিম্পলি সেটাকে কম্প্রেস করবে, মিডিল পোর্শন থেকে একটা ক্লিভেজ প্রোভাইড করবে, একটা প্রপার শেপ দেবে, ঠিক আছে। লোয়ার পার্টটা দেখে নাও, লোয়ার পার্টটা কিন্তু এতটা ব্রড ইলাস্টিসিটির মধ্যে রয়েছে, যার জন্য এই পোর্শনটাও একদম ফুললি ফিট হয়ে বসছে। অ্যান্ড এইগুলোর ইলাস্টিসিটির প্যাটার্ন কিন্তু এরকম টাইপসের থিকের মধ্যে রয়েছে, যেটা স্কিনের ওপর কোনো এক্সট্রা প্রেশার ক্রিয়েট করবে না, একদম সিঙ্গেল টাচে তোমার স্কিনটাকে গ্রিপ করবে। সাইডের পোর্শনটাতে দেখে নাও, এতটা হাইলি সাইড সাপোর্টিভের মধ্যে পাচ্ছ, সাইড থেকে বাল্জ আউট হবে না। ইভেন এই জায়গাটাতে একটা স্টিচ করা রয়েছে, ইটস আ ওয়ান কাইন্ড অফ সাইড হোল্ডার সিস্টেম হিসেবে, সিম্পলি এই জায়গাটাকে টাক করছে। সো প্রপার ওয়েতে এইভাবে চেপে রাখছে, কোনো রকম ভাবে সাইডের প্রবলেম হবে না বা কার্ভিং এর কোনো প্রবলেম হবে না, একটা প্রপার কার্ভিং শেপ প্রোভাইড করবে, ঠিক আছে। ব্যাকটা এরকম ট্রিপল হুক সিস্টেমের মধ্যে। এই আইটেমটা তোমরা নিয়ে নেবে হচ্ছে 650 তে, ঠিক আছে। 34C, 36C, 38CD কাপ সাইজের মধ্যে পাচ্ছ, ঠিক আছে। নেক্সট আরেকটা আইটেম দেখাচ্ছি, এই আরেকটা আইটেম দেখে নাও, এটাও কিন্তু সি কাপ সাইজের মধ্যে রয়েছে, ঠিক আছে। প্রচুর কালেকশন তোমরা পেয়ে যাবে প্যাডেড নন প্যাডেড সমস্ত রকম আইটেমের মধ্যে। যদি কারোর কোনো আইটেম আলাদাভাবে দেখার হয়ে থাকে সেটা মেনশন করো, আমি সেই অনুযায়ী দেখিয়ে দেবো। যেমন প্যান্টিস কিন্তু আমার দেখানো হয়ে গেছে, ঠিক আছে। প্যান্টিসের মধ্যে আমি সিমলেস প্যান্টিস দেখিয়েছি, প্যান্টিসের মধ্যে হাই ওয়েস্টেড টামি টাকার প্যান্টিস দেখিয়েছি, প্যান্টিসের মধ্যে বয় শর্টস দেখিয়েছি, প্যান্টিসের মধ্যে বিকিনি স্টাইল দেখিয়েছি, প্যান্টিসের মধ্যে তোমাদের স্যানিটারি প্যান্টিস দেখিয়েছি, প্যান্টিসের মধ্যে আরেকটা তোমার প্যান্টি লাইনিং গার্ডেড প্যান্টিসও দেখিয়েছি, ঠিক আছে। এই সমস্ত আইটেমগুলো কিন্তু খুব এসেন্সিয়াল আইটেম রয়েছে। চলো নেক্সট এই যে আইটেমটা দেখাচ্ছি, এটা সি কাপ সাইজের, একদম হাই কভারেজের মধ্যে, ফুল স্পেসিয়াস কাপ সাইজের মধ্যে পাচ্ছ। এই হচ্ছে ব্যাকের পোর্শনটা, ডবল হুক সিস্টেমের মধ্যে, স্কোয়ার কাটের মধ্যে। এই আইটেমটা তোমরা নিয়ে নেবে হচ্ছে 529। এই হচ্ছে প্যাডের কোয়ালিটি, একদম প্রপার ওয়েতে কভারেজে আসছে, ঠিক আছে। এটা পাচ্ছ হচ্ছে তোমরা 529 এ, ঠিক আছে। নেক্সট আরেকটা আইটেম দেখাচ্ছি, এই আরেকটা আইটেম দেখে নাও, দেখো এই হচ্ছে আইটেমটা, ঠিক আছে। এটা কিন্তু হাফ কাপ প্যাটার্নের মধ্যে রয়েছে, জাস্ট জিনিসটা এইরকম টাইপসের গোল কাপ প্যাটার্নের মধ্যে পাচ্ছ। এটার সাথে এরকম টাইপসের স্ট্র্যাপ দেওয়া রয়েছে, যদি চাও তো এই স্ট্র্যাপটা দিয়েও তোমরা ইজিলি ক্যারি করতে পারো, আর যদি চাও তো এই স্ট্র্যাপটাকে তোমরা রিমুভ করে ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ দিয়ে ক্যারি করতে পারবে। এটা বি কাপ সাইজে 30B, 32B, 34B, 36B, 38B কাপ সাইজ পর্যন্ত 399 এ পাচ্ছ, ঠিক আছে। নেক্সট আরেকটা আইটেম দেখাচ্ছি, এই আইটেমটা দারুণ আইটেম, এটা 2-in-1 পারপাসে ইউজ করতে পারবে, as a bralette come as a regular wear এ ব্রা হিসেবে ইজিলি যাবে। ফ্রন্টের পার্টে এরকম টাইপসের নুডল স্ট্র্যাপ প্যাটার্নে রয়েছে, জিনিসটা কাঁধের পোর্শনে এরকম ভাবেই বসবে। অ্যান্ড ব্যাকটা কিন্তু অ্যাডজাস্টেবল ক্লিপিং সিস্টেমের মধ্যে পাচ্ছ, ঠিক আছে। এই আইটেমটা যেটা মেন খাসিয়াত সেটা হচ্ছে এই ব্যাক পোর্শনে দেখে নাও একটা ক্লিপ অ্যাটাচ করা রয়েছে। এই যে ক্লিপটা সিম্পলি এটার মধ্যে ইন করে দেবে, তাহলে কিন্তু ব্যাকটা এরকম টাইপসের ক্রিস ক্রস, এই সরি ব্যাকটা কিন্তু এরকম টাইপসের ব্রালেট প্যাটার্ন হয়ে যাবে, ঠিক আছে। সো একটা ব্রাকেই তোমরা অ্যাজ আ রেগুলার ওয়্যারের ব্রা হিসাবে ক্যারি করতে পারছো, অ্যান্ড তার সাথে এরকম টাইপসের ব্রালেট প্যাটার্নে ইজিলি ক্যারি করতে পারবে। এই আইটেমটা তোমরা 32C, 34C, 36C, 38C কাপ সাইজ পর্যন্ত পেয়ে যাচ্ছ। এই হচ্ছে প্যাডের কোয়ালিটি, মাত্র
450 টাকাতে এটা পাচ্ছ। এটা কিন্তু 2 in 1 পারপাসে ইজিলি ক্যারি করতে পারছো, দারুণ একটা আইটেম রয়েছে, ঠিক আছে। নেক্সট আরেকটা আইটেম দেখাচ্ছি, এই আরেকটা আইটেম, এটা প্রচন্ড ভালো একটা আইটেম, মানে এটা বলতে পারো ওয়ান অফ দ্য বেস্ট আইটেম। প্যাডেড অর নন প্যাডেড দুরকম সেকশনেই এই আইটেমটাকে ফেলা যায়। এটা অ্যাকচুয়ালি তে মানে জাস্ট একটা নিপল গার্ডেড ব্রা রয়েছে, কোনো রকম ভাবে তোমাদের কাপ সাইজ বাড়াবে না, জাস্ট নিপলটাকে গার্ড করে জাস্ট নিপলটাকে গার্ড করে একটা মডিফাইং গোল প্যাটার্নে শেপ প্রোভাইড করবে, ঠিক আছে। এটা কিন্তু শুধুমাত্র ফুল কভারেজ নয়, ইটস আ হাই কভারেজ প্যাডেড ব্রা রয়েছে, ঠিক আছে। এটার এতটা ফাইন প্যাডিং রয়েছে, জাস্ট প্যাডিং এর পোর্শনটা দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে প্যাডিং এর পোর্শন, এতটা ফাইন প্যাডিং রয়েছে, কোনো রকম ভাবে কাপ সাইজ বাড়াবে না। বলতে পারো এটা যারা নন প্যাডেড ইউজ করো তারাও ইজিলি এই আইটেমটাতে কনভার্ট হতে পারবে, যারা প্যাডেড ইউজ করো তারা ইজিলি এই আইটেমটাতে কনভার্ট হতে পারবে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। ডেইলি ইউজ, ডেইলি ওয়াশ করে এই আইটেমটা একদম টোটালি কোম্পানি প্রুভেন আইটেম রয়েছে, যেটা ডেইলি ইউজ, ডেইলি ওয়াশ করে 1.5 থেকে 2 বছর তোমরা টানা ইউজ করতে পারবে, কোনো রকম এটাতে কোনো প্রবলেম হবে না, না ইলাস্টিসিটি একটু ফোটাও নষ্ট হবে, না একটু বাবলিং উঠবে, না একটু কালার ফেড হবে, ঠিক আছে। খুব 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 ভালো একটা আইটেম। চলো এই পোর্শনটাতে দেখে নাও, দেখো এইখানটাতে দেখে নাও এক্সট্রা করে গ্রিপিং প্রোভাইড করা রয়েছে, ঠিক আছে। এই জায়গাটাতে এক্সট্রা করে গ্রিপিং প্রোভাইড করা রয়েছে, যার জন্য দুপাশে কাপটা এইভাবে চাপবে, কোনো রকম ভাবে সাইড বালজেস প্রবলেম হবে না। অ্যান্ড ব্যাক পোর্শনটা কিন্তু এরকম টাইপসের ডাবল হুক সিস্টেমের মধ্যে ইউ কাটিং এর মধ্যে ব্যাক পোর্শনটা পাচ্ছ। শোল্ডার স্ট্র্যাপটা কিন্তু এরকম টাইপসের অ্যাডজাস্টেবল ক্লিপিং সিস্টেমের মধ্যে রয়েছে, ঠিক আছে। শোল্ডার স্ট্র্যাপটাকে চেঞ্জ করে ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ দিয়ে ক্যারি করতে পারবে। এই হচ্ছে সাইডের পোর্শনটা, হাইলি সাইড সাপোর্টিভের মধ্যে রয়েছে। ইভেন এই জায়গাটাতে দেখে নাও একটা স্টিচ করা রয়েছে, যেটা সাইড হোল্ডার সিস্টেম হিসাবে হাফ কাপ ব্রা আছে, একদম চাটুদি হাফ কাপ ব্রা রয়েছে, ঠিক আছে। দেখাচ্ছি আমি, চলো এই পোর্শনে দেখে নাও একটা স্টিচ করা রয়েছে, এটা ওয়ান কাইন্ড অফ সাইড হোল্ডার সিস্টেম হিসেবে কাজ করছে, টোটালি এই জায়গাটাকে টাক করবে। এই আইটেমটা নেবে হচ্ছে 799 ঠিক আছে। হাফ কাপ ব্রাটা আমি দেখিয়ে দিচ্ছি, চলো হাফ কাপ ব্রা দেখে নাও, এগুলো রয়েছে হচ্ছে হাফ কাপ ব্রা, ঠিক আছে। এই পোর্শনে দেখে নাও সিলিকন গ্লু অ্যাটাচ করা রয়েছে, একদম দু মাথা থেকে শুরু করে এই মাথা দু মাথা থেকে শুরু করে সিলিকন গ্লু অ্যাটাচ করা রয়েছে একদম এই মাথা পর্যন্ত। এই সিলিকন গ্লু গুলো কি করছে, কোনো রকম ভাবে তোমার কাপটাকে খুলতে দেবে না, একদম ফুললি সেট হয়ে থাকবে, কাপ খুলে যাওয়ার কোনো চান্সেস নেই। এগুলো টোটালি অফ শোল্ডার করে যে কোনো রকম ড্রেসের সাথে ক্যারি করতে পারো। সিডি বোথ কাপ সাইজে পেয়ে যাবে, 599 করে এগুলোর দাম রয়েছে, ঠিক আছে। চলো সাইড করে দিলাম। নিচের পোর্শনে এরকম টাইপসের ওয়্যার থাকার জন্য কাপটা আপলিফট হবে, এন্ড তার সাথে এরকম টাইপসের সিলিকন গ্লু অ্যাটাচ করা থাকার জন্য এগুলো খুলে যাওয়ার কোনো রকম কোনো চান্সেস নেই, ঠিক আছে। সাইড করে দিলাম। নেক্সট এবারে আরেকটা আইটেম দেখাচ্ছি, এই আরেকটা আইটেম দেখে নাও, এটা অনলি বি কাপ সাইজের ক্ষেত্রেই আসবে, ঠিক আছে। যারা বি কাপ সাইজের রয়েছে তারা এই আইটেমটা নেবে। এটা নেবে হচ্ছে 30B, 32B, 34B, 36 বি কাপ সাইজ পর্যন্ত, একদম পুরোপুরি গোল শেপের মধ্যে এই ব্রাটা পাচ্ছ উইথ ডিটাচেবল ট্রান্সপারেন্ট স্ট্র্যাপের অপশনে 499 এই আইটেমটা পাচ্ছ, ঠিক আছে। এই হচ্ছে ব্যাক পোর্শনটা, ঠিক আছে। এই হচ্ছে ব্যাক পোর্শনটা দেখে নাও, এরকম ডবল হুক সিস্টেমের মধ্যে 499 এই লাইটলি সফট সিঙ্গেল প্যাডেড ব্রাটা পাচ্ছ, ঠিক আছে। সাইড করে দিলাম। নেক্সট আরেকটা প্যাডেড ব্রা দেখাচ্ছি, এই আরেকটা প্যাডেড ব্রা দেখে নাও। যারা এরকম টাইপসের রয়েছে, লং টাইম ব্রা ক্যারি করছো, সেক্ষেত্রে হয়তো তোমাদের ইচিং বা র্যাশেসের প্রবলেম হচ্ছে, বা যাদের সেন্সিটিভ খুব মানে স্কিন যাদের প্রচন্ড সেন্সিটিভ, তাদের হয়তো গরমকালে অনেকক্ষণ ধরে ব্রা পরে থাকলে এই সমস্ত লাইনিং এ তোমার রেড লাইন্স দেখা যাচ্ছে, বা হয়তো ইচিং এর কোনো প্রবলেম হচ্ছে, তো তাদের ক্ষেত্রে এই আইটেমটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট আইটেম। এটার ক্ষেত্রে কি হচ্ছে, এই পোর্শনটুকুনিতে আলটিমেট কোনো রকম কোনো স্ট্রেচিং নেই, ঠিক আছে। এই পোর্শনটা একদম পুরোপুরি স্ট্রেট কাট প্যাটার্ন তোমার স্কিনের ওপর বসবে, কোনো এক্সট্রা লাইনিং প্রোভাইড করবে না, বা কোনো রকম ভাবে প্রেশার ক্রিয়েট করবে না। অ্যান্ড এই হচ্ছে ব্যাকের পার্টটা আলটিমেট স্ট্রেচেবলের মধ্যে রয়েছে, ঠিক আছে। ব্যাক পোর্শন থেকে এটাকে টোটালি কিন্তু গ্রিপ প্রোভাইড করে রাখছে, ঠিক আছে। সাইড হোল্ডার সিস্টেম, এই সাইড লিফটিং ফেসিলিটির মধ্যে এই আইটেমটা পাচ্ছ। নর্মালি ব্রাই স্ট্র্যাপ কি হয়, এরকম টাইপসের স্ট্রেট কাট প্যাটার্ন যায়, বাট এটার কিন্তু একদম পুরোপুরি সাইডের থেকে যাচ্ছে,
যার জন্য নর্মাল ব্রায়ের চাইতে লিফটিংটা এটার ক্ষেত্রে অনেক বেশি হবে। অ্যান্ড এই সাইডের গার্ডটাও এটার ক্ষেত্রে অনেকটা হাইলের মধ্যে পাবে। এটা 569 এ পাচ্ছ, প্রচন্ড সফট অ্যান্ড লাইট মেটেরিয়ালের মধ্যে। 30C, 32C, 34C, 36C, 38C অ্যান্ড 40B কাপ সাইজ পর্যন্ত এই আইটেমটা পাচ্ছ। মোটামুটি আমি সমস্ত প্যাডেড ব্রায়ের আইটেমগুলো কিন্তু দেখিয়ে দিলাম, ঠিক আছে। এরপর আমি তোমাদের ব্যাকলেস ব্রা দেখাবো অ্যান্ড নন প্যাডেড ব্রাগুলো দেখাবো, ঠিক আছে। চলো ব্যাকলেস নন প্যাডেড এগুলো আগে দেখিয়ে দিইনি, দেন আমি পুশ আপের সেকশনে যাবো, ঠিক আছে। চলো ব্যাকলেস ব্রাটা দেখে নাও। এগুলো হচ্ছে ব্যাকলেস ব্রা। যেই সমস্ত ব্রায়ের এই পোর্শনে দেখে নাও, এখানে কিন্তু অ্যাডজাস্টেবল ক্লিপিং রয়েছে, মানে সরি এখানে ঘাট করা রয়েছে, এখানেও ঘাট করা রয়েছে। সিম্পলি এই ঘাট থেকে স্ট্র্যাপটাকে রিমুভ করবে অ্যান্ড শোল্ডার স্ট্র্যাপটাকেও তোমরা রিমুভ করে ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ দিয়ে ক্যারি করতে পারবে। এরকম টাইপসের দু রকমের ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ পেয়ে যাচ্ছ। এটা হচ্ছে একটা ব্যাকের ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ, এটা হচ্ছে শোল্ডার ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ। যদি জিনিসটাকে ফুললি ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ দিয়ে ক্যারি করো তাহলে জিনিসটা অ্যাকচুয়ালিতে দেখতে এরকম হয়ে যাবে। ব্যাক পোর্শন থেকে কোনো রকম কোনো স্ট্র্যাপ শো হবে না। যতটা ইচ্ছা ততটা লম্বা লেন্থের ড্রেস ক্যারি করো, স্টিল কোনো স্ট্র্যাপ শো হবে না। যতটা ইচ্ছা ততটা ব্রড পিঠের ড্রেসের সাথে ক্যারি করো, স্টিল কোনো স্ট্র্যাপ শো হবে না, ঠিক আছে। এই আইটেমটা কিন্তু ব্যাকলেসের মধ্যে রয়েছে। তার সাথে এই পোর্শনটা দেখে নাও, এরকম টাইপসের অ্যাডজাস্টেবল ক্লিপিং সিস্টেমের মধ্যে পাচ্ছ। এইটা কিন্তু ফুললি তোমরা অ্যাডজাস্ট করে ক্যারি করতে পারবে, ঠিক আছে। এই আইটেমটা তোমরা নেবে হচ্ছে, এটা নেবে হচ্ছে বি কাপ সাইজটা 479 এ অ্যান্ড বিসি কাপ সাইজটা নেবে হচ্ছে 479 অ্যান্ড ডি কাপ সাইজটা নেবে হচ্ছে 499 এ, ঠিক আছে। নেক্সট আরেকটা আইটেম দেখাচ্ছি। এই আরেকটা আইটেম দেখে নাও, ওটা দেখালাম হচ্ছে ব্যাকলেস ব্রা, বাট এই আইটেমটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ডিপ ব্যাকের ব্রা। যারা এরকম টাইপসের রয়েছে, হয়তো আমাদের ব্যাকলেসের দরকার নেই, বাট সেক্ষেত্রে এমন একটা ব্রা চাইছো যাতে মোটামুটি সব রকম ডিপ গলার ড্রেসের সাথে ক্যারি করতে পারো, তো সেক্ষেত্রে এই আইটেমটা নিতে পারো। এটা কিন্তু ডিপ ব্যাকের ব্রা রয়েছে, জাস্ট এরকম টাইপসের স্ট্রেট কাট সিঙ্গেল হুকিং সিস্টেমের মধ্যে রয়েছে। এখানে হুক করা রয়েছে। শোল্ডার স্ট্র্যাপটাকে তোমরা চাইলে পরে চেঞ্জ করে ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ দিয়ে ক্যারি করতে পারবে। এটা 326 এ এই প্যাডেড ব্রাটা পাচ্ছ, ঠিক আছে। নেক্সট আরেকটা আইটেম দেখাচ্ছি। এই আরেকটা আইটেম দেখে নাও, এটাও কিন্তু প্যাডেডের মধ্যে রয়েছে, বাট এটা প্যাডেড টিউবের মধ্যে রয়েছে, ঠিক আছে। একদম পুরোপুরি হাই কভারেজের মধ্যে রয়েছে, দেখে নাও এতটা হাই কভারেজের মধ্যে রয়েছে। এই আইটেমটা তোমরা 320 তে পেয়ে যাচ্ছ। এই পোর্শনে দেখে নাও প্যাডিং সিস্টেম রয়েছে। যদি চাও তো এই প্যাডটাকে রিমুভ করে দেবে, আর নয়তো সিম্পলি প্যাডটাকে দিয়ে ক্যারি করবে। ফুললি রিমুভেবল অপশনের মধ্যে কিন্তু এই প্যাডটা পাচ্ছ, ঠিক আছে। যেটা তোমাদের ইচ্ছা, যেভাবে তোমাদের ইচ্ছা সিম্পলি সেইভাবে কিন্তু এই ব্রাটাকে তোমরা ক্যারি করতে পারবে। এগুলো 32 BCD, 34 BCD, 36 BCD এর মডারেট কাপ সাইজ, 38 এর বিসি কাপ সাইজ পর্যন্ত একদম হাই কভারেজের মধ্যে পাচ্ছ, ঠিক আছে। নেক্সট আরেকটা আইটেম দেখাচ্ছি। এটা দেখালাম যেটা প্যাডেডের মধ্যে একটা টিউব প্যাটার্ন। আরেকটা আইটেম দেখাচ্ছি, এটাও কিন্তু টিউব প্যাটার্ন রয়েছে, বাট এটা নন প্যাডেডের মধ্যে অ্যাজ আ নর্মাল ব্রায়ের মতন এটাকে ক্যারি করতে পারবে। অর চাইলে পরে এটাকে কিন্তু ব্রালেট প্যাটার্ন বা টিউব প্যাটার্নও ক্যারি করতে পারবে। মাল্টিপল পারপাসে এই আইটেমটাকে ইউজ করতে পারবে। প্রচন্ড ভালো একটা আইটেম রয়েছে, ঠিক আছে। দেখে নাও। এই হচ্ছে আইটেমটা, ঠিক আছে। যদি তোমরা চাও, এটার সাথে এরকম টাইপসের তোমাদের ইলাস্টিকের স্ট্র্যাপ দেওয়া রয়েছে, যদি তোমরা চাও তো এই ইলাস্টিকের স্ট্র্যাপটা দিয়ে তোমরা ক্যারি করতে পারো। আর যদি চাও যে না আমি ইলাস্টিকের স্ট্র্যাপ ট্যাপ কিছু ক্যারি করবো না, সেক্ষেত্রে তোমরা যদি চাও তো ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ দিয়ে ক্যারি করতে পারো। আর যদি তুমি চাও যে না আমি ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ দিয়েও ক্যারি করবো না, একদম ফুললি স্ট্র্যাপলেস করে ক্যারি করবো, তো সেক্ষেত্রে এইরকম ভাবেও ক্যারি করতে পারো। এগুলো খুলে যাওয়ার কোনো চান্সেস নেই। এই পোর্শনে ইলাস্টিসিটি করা রয়েছে, এখানে ফুললি ইলাস্টিসিটি করা রয়েছে। অ্যান্ড তার সাথে সাথে হ্যালো রিঙ্কুদি, থ্যাংক ইউ দিদি লাইভ জয়েন করার জন্য, থ্যাংক ইউ কমেন্টস করার জন্য, থ্যাংক ইউ। এই পোর্শনে কিন্তু তোমার সিলিকন গ্লু অ্যাটাচ করা আছে, যেটা স্কিনের সাথে গ্রিপ করছে। টোটালি এটা খুলে যাওয়ার কোনো রকম কোনো চান্সেস নেই, ঠিক আছে। এই পোর্শনে দুটো হোল্ডার সিস্টেম রয়েছে, যেটা এইভাবে কিন্তু গ্রিপ করে রাখছে, ঠিক আছে। এই আইটেমটাকে যেমন অ্যাজ আ অফ শোল্ডার করে তোমরা ক্যারি করতে পারছো, তার সাথে এই আইটেমটাকে যদি তোমরা চাও এটাকে ব্রালেট প্যাটার্নেও ক্যারি করতে পারবে, হলটার নেক প্যাটার্নেও কিন্তু ক্যারি করতে পারবে, ঠিক আছে। আমি অলমোস্ট আইটেম দেখিয়ে দিয়েছি। লাইটলি সফট প্যাডেড ব্রা দেখিয়ে দিয়েছি, প্যান্টিসের ইউজ কালেকশন দেখিয়ে দিয়েছি, স্পোর্টস ব্রা দেখিয়ে দিয়েছি। আর এখন আমি জাস্ট এই টাইপসের ডিপ ব্যাকের ব্রাগুলো দেখিয়ে দেন আমি নন প্যাডেড অ্যান্ড পুশ আপটা দেখাবো। যদি কারোর কোনো রকম কোনো আইটেম রিপিটেশনের দরকার হয় তো বলে আমি রিপিট করে দেবো, ঠিক আছে। চলো এই হচ্ছে আইটেমটা। এটাকে কিন্তু চাইলে তোমরা হলটার নেক প্যাটার্নে ক্যারি করতে পারবে, বিচ প্যাডের ক্ষেত্রে ক্যারি করতে পারবে। এটার উপর একটা সিম্পলি ক্রশিয়া ক্যারি করে নাও, একটা বয় শর্টস ক্যারি করে নাও, দারুণ লাগবে, ঠিক আছে। এই হচ্ছে আইটেমটা। এটা নেবে হচ্ছে অনলি 399
অনলাইনে, ঠিক আছে। হ্যালো করিদি, থ্যাংক ইউ দিদি লাইভ জয়েন করার জন্য, থ্যাংক ইউ কমেন্টস করার জন্য, রিয়েলি থ্যাঙ্কস। চলো, এই পোর্শনে কিন্তু একটা ওপেনিং সিস্টেম রয়েছে। এই আইটেমটা দেখে হয়তো তোমাদের মনে হতে পারে এটা হয়তো ব্রালেট, বাট ইটস নট আ ব্রালেট। এটা একদম পুরোপুরি টিউব প্যাটার্নের একটা রেগুলার ইউজের ব্রা দেখালাম, ঠিক আছে, যেটা নন প্যাডেডের মধ্যে রয়েছে, ঠিক আছে। আমি বিরাটিতে থাকি গো। চলো নেক্সট আরেকটা আইটেম দেখাচ্ছি। এই আরেকটা আইটেম দেখে নাও। এটার মধ্যে 34C অ্যান্ড 36 সি কাপ সাইজে রয়েছে, আর এটার মধ্যে কোনো সাইজ অ্যাভেলেবেল নেই, ঠিক আছে। ফ্রন্ট ওপেন 44 সাইজ হবে না গো দিদি, ফ্রন্ট ওপেনের মধ্যে 44 সাইজ হবে না। 44 সাইজের মধ্যে ব্যাক হুক সিস্টেমেরই সমস্ত আইটেম হবে, নন প্যাডেডের মধ্যে, হাই কভারেজের মধ্যে, ঠিক আছে। চলো, এই হচ্ছে ব্যাকের পোর্শনটা দেখে নাও। দু রকমের স্ট্র্যাপ দেওয়া রয়েছে। যদি চাও তো এরকম টাইপসের একটা ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ তোমরা পেয়ে যাচ্ছ, তার সাথে এরকম টাইপসের একটা ইলাস্টিক স্ট্র্যাপের অপশন পাচ্ছ, ঠিক আছে। যেই স্ট্র্যাপটা দিয়ে ইচ্ছা সিম্পলি সেই স্ট্র্যাপটা দিয়ে ইউজ করবে। ব্যাকলেস করতে হলে এই ট্রান্সপারেন্টটা দিয়ে ইউজ করবে, আর নর্মালি ইউজ করতে হলে এই স্ট্র্যাপটা দিয়ে ইউজ করবে। ইভেন কিন্তু শোল্ডারে স্ট্র্যাপ ঢোকানোর জন্য এই ব্যাকের পোর্শনে দুটো ঘাটও সিস্টেম করা রয়েছে। এটার ফাংশনটা আমি দেখাচ্ছি, ঠিক আছে। তার আগে দেখে নাও, এই হচ্ছে ফ্রন্টের পার্টটা। কাপটা কিন্তু ফুললি এরকম টাইপসের অফ টেম্পলের মধ্যে রয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু কোনো আলাদাভাবে টেম্পল পার্ট নেই, অ্যান্ড এই জায়গাটাতে পুরোপুরি সিলিকন গ্লু অ্যাটাচ করা রয়েছে। দেখে নাও, এই হচ্ছে সিলিকন গ্লুটা, দেখো এই হচ্ছে সিলিকন গ্লুটা, ঠিক আছে। এটা কিন্তু ফুললি সিলিকন গ্লু অ্যাটাচ করা রয়েছে, যার জন্য কোনো রকম ভাবে এগুলো খুলে যাওয়ার কোনো চান্সেস নেই। একদম প্রপার ওয়েতে এইভাবে সেট হবে। যদি মনে করো যে তুমি ব্যাকলেসও করতে চাইছো, তার সাথে স্ট্র্যাপলেসও করতে চাইছো, সিম্পলি এই টাইপসের ব্রাগুলো ইউজ করবে। ব্যাকলেস হয়ে যাবে, তার সাথে স্ট্র্যাপলেস হয়ে যাবে। ইভেন যদি চাও তো এটাকে হলটার নেক প্যাটার্নেও তোমরা ক্যারি করতে পারবে। হলটার নেক প্যাটার্নে কিভাবে ক্যারি করবে না, সিম্পলি একটা পাশে স্ট্র্যাপকে রিমুভ করে দেবে, আরেকটা পাশে স্ট্র্যাপকে এই ফ্রন্টের পোর্শনে জাস্ট এটাকে ইন করে দেবে। তাহলে এটা কিন্তু এরকম ভাবে হলটার নেক প্যাটার্নও তোমরা ইজিলি এই আইটেমটাকে কিন্তু ক্যারি করতে পারছো, ঠিক আছে। এক্স্যাক্টলি এরকম টাইপসের এটার কিন্তু শেপটা আসবে, ওকে। এই আইটেমটা নেবে হচ্ছে 650-তে, ওকে। 650-তে এটা পাচ্ছ। এটার ক্ষেত্রে আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই। এটার ক্ষেত্রে আরেকটা জিনিস একটু মেনশন করে দিই। এই যে তোমাদের শোল্ডারে স্ট্র্যাপটা রয়েছে, ঠিক আছে, এখানে দেখে নাও আরেকটা ঘাট করা রয়েছে, ঠিক আছে। এই যে এখানে ইন করা রয়েছে, এন্ড তার সাথে এখানে একটা ঘাট করা রয়েছে। সিম্পলি যদি তোমরা এই ঘাটের মধ্যে দিয়েও শোল্ডার স্ট্র্যাপটাকে ক্যারি করো, তাহলে এটা এতটা ধার থেকে যাবে, জাস্ট দেখে নাও একদম পুরোপুরি আন্ডার আর্মসের এই পোর্শন এসে জয়েন হচ্ছে। সো ব্যাকটা কিন্তু প্রপার ওয়েতে তোমাদের ওপেনিং থাকছে, ঠিক আছে। তোমরা এই আইটেমটাকে স্ট্র্যাপলেস ব্যাকলেস যেভাবে ইচ্ছা সেভাবে ক্যারি করতে পারবে। অনলি 650-তে এই আইটেমটা পাচ্ছ। এর সাথে ট্রান্সপারেন্ট স্ট্র্যাপও কাঁধেও পাচ্ছ, অ্যান্ড ব্যাকেও কিন্তু পেয়ে যাচ্ছ, ঠিক আছে। চলো, মোটামুটি আমি সমস্ত তোমার এই ডিপ ব্যাকের ব্রাগুলো দেখিয়ে দিলাম, ঠিক আছে। ব্যাকলেস স্ট্র্যাপলেস এই ধরনের আইটেমগুলো। এবারে আমি পুশ আপের সেকশনে ঢুকবো, ঠিক আছে। পুশ আপ বলতে সবার ফার্স্টে যেটা বোঝায়, তোমরা অনেকেই ভাবো হয়তো যেই সমস্ত ব্রাগুলো আমাদের কাপ সাইজ বাড়াতে হেল্প করছে, মেবি সেই সমস্ত ব্রাগুলোকে হয়তো পুশ আপ বলছে, ঠিক আছে। একদমই কিন্তু ভুল ধারণা এটা। যারা এরকম ভাবো যে পুশ আপ হয়তো আমাদের কাপ সাইজ বাড়াতে হেল্প করে, তা কিন্তু সবকটা পুশ আপ নয়, ঠিক আছে। চলো, পুশ আপ হচ্ছে এই যে আইটেমটা দেখাচ্ছি, এটা পুশ আপ রয়েছে। এটার কিন্তু এরকম নিচের পোর্শনে ওয়্যার সিস্টেম রয়েছে, ঠিক আছে। যেই সমস্ত ব্রায়ের এই নিচের পোর্শনে ওয়্যারটা থাকে, সেই সমস্ত ব্রাগুলো আমরা পুশ আপের সেকশনে ফেলি, ঠিক আছে। এই যে আইটেমটা দেখাচ্ছি, পুশ আপ 3 রকমের হয়। একটা এই যে আইটেমটা দেখাচ্ছি, এটা হচ্ছে সিঙ্গেল প্যাডেড পুশ আপ, জাস্ট তোমার নিপলটাকে গার্ড করার জন্য হচ্ছে। আরেকটা হয় হচ্ছে ডবল প্যাডেড পুশ আপ, ঠিক আছে, যেগুলো তোমার কাপ সাইজটাকে বাড়ানোর জন্য ইউজ হয়। দাঁড়াও, ডবল প্যাডেডটা আমি দেখছি কোথায় রাখলাম। ডবল প্যাডেড, এই যে এগুলো হচ্ছে ডবল প্যাডেড পুশ আপ, ঠিক আছে। দেখে নাও, এগুলো হচ্ছে ডবল প্যাডেড পুশ আপ, যেগুলো অ্যাকচুয়ালি তোমাদের কাপ সাইজ বাড়ানোর জন্য ইউজ হচ্ছে। কতটা থিক প্যাডিং দেখো এই পোর্শনটা, এই যে আমি ধরছি, বুঝতে পারছো আমার দুটো হাতে, এই পোর্শনটা কিন্তু অনেকটা থিক প্যাডিং এর মধ্যে রয়েছে। এগুলো অ্যাকচুয়ালিতে তোমার কাপ সাইজ বাড়াতে হেল্প করছে, ঠিক আছে। আরেকটা আইটেম হয় যেগুলো জাস্ট তোমার এই নিচের পোর্শনে ওয়্যার থাকবে, অ্যান্ড এখানে কোনো রকম কোনো প্যাডিং সিস্টেম থাকবে না, টোটালি নন প্যাডেডের মধ্যে হবে, ঠিক আছে। এবারে যেটা মেনলি কোয়ারিজ হয়ে থাকে, যে সিঙ্গেল প্যাডেড পুশ
আপ নেবো নাকি নন প্যাডেড পুশ আপ নেবো? তো আমি অলওয়েজ তোমাদের বলে থাকি যে অলওয়েজ গো উইথ সিঙ্গেল প্যাডেড পুশ আপ। তার একটাই কারণ, কজ এই সিঙ্গেল প্যাডেড পুশ আপগুলো যেমন তোমাদের নেপলটাকে গার্ড করছে, তেমনি কাপটাকে আপলিফট করে একটা টোন মডিফাইং শেপ প্রোভাইড করছে। নন প্যাডেড পুশ আপের ক্ষেত্রে কখনো কিন্তু তোমাদের না নিপল গার্ড হয়, না কোনো রকম টোন শেপ হয়, ঠিক আছে? নন প্যাডেড পুশ আপের ক্ষেত্রে আলটিমেট যেটা হয় সেটা হচ্ছে নিচের পোর্শনে ওয়্যার থাকার জন্য কাপটা জাস্ট তোমাদের আপলিফট হয়ে থাকে, বাট কোনো রকম ভাবে কিন্তু শেপে কোনো হেরফের হয় না। নর্মালি কোনো রকম ভাবে শেপে কোনো রকম কোনো হেরফের হয় না, ঠিক আছে? নর্মালি আর কি যেই সমস্ত তোমার কি বলে নর্মালি তোমার ওয়্যারটার জন্য জাস্ট কাপটা আপলিফটই হয়ে থাকে, ঠিক আছে? আমাদের কাপ কেমন হয় একদম পুরোপুরি জেলি প্যাটার্ন, ঠিক আছে? তুমি সেই জেলি প্যাটার্ন বেসটাকে তুমি যে আমাদের কাপটাকে জেলি প্যাটার্ন হওয়ার জন্য তুমি যত সুন্দর বেসের উপর রাখবে, তোমার এই বেসটার শেপটা যতটা সুন্দর হবে এক্স্যাক্টলি ততটাই সুন্দর কিন্তু তোমার কাপেরও শেপটা আসবে, ঠিক আছে? দ্যাটস ওয়াই নন প্যারেডের ক্ষেত্রে কিন্তু যেহেতু এই বেসটাই একদম পুরোপুরি হয় নন প্যারেডের মধ্যে হয়, যার জন্য কাপের তোমার নিজস্ব যা কাপের শেপ সেটাই কিন্তু আসে, কোনো টোনিং বা আপলিফটিং শেপ কিন্তু আসে না, ঠিক আছে? আরেকটা যেটা তোমরা প্যাডেড পুশ আপগুলোকে এই টাইপসের সিঙ্গেল প্যাডেড পুশ আপগুলোকে টোটালি অফ শোল্ডার করে যে কোনো রকম ড্রেসের সাথে ক্যারি করতে পারবে। এগুলোর সাথে কিন্তু আলাদাভাবে তোমাদের স্ট্র্যাপ ক্যারি করার কোনো দরকার পড়ছে না। যাদের মনে করছো কাঁধের পোর্শনে পেনের প্রবলেম রয়েছে স্ট্র্যাপের জন্য, সিম্পলি তারাও ইউজ করতে পারো, বা যাদের মনে করছো ডিই কাপ সাইজ রয়েছে, ঠিক আছে, হেভি বুবস রয়েছে, সেক্ষেত্রে মেন তোমাদের কোয়ারি হয়ে থাকে আমার হেভি কাপ সাইজ, আমি এমন একটা ব্রা চাই যেটাকে অফ শোল্ডার করেও ক্যারি করতে চাই, আবার তার সাথে সাথে কাপটাও যাতে আপলিফটও হয়ে থাকে, একটা প্রপার শেপ প্রোভাইড করে, কোন রকম ভাবে স্যাগি যাতে না হয়। তো সেক্ষেত্রে ডিই কাপ সাইজের ক্ষেত্রেও ইজিলি তোমরা কিন্তু এইরকম ভাবে স্ট্র্যাপলেস করে ক্যারি করতে পারবে, কোনো রকম কোনো অসুবিধা নয়, ঠিক আছে? এই আইটেমগুলো কিন্তু বিভিন্ন দামের মধ্যে তোমরা পাবে, 559, 599, 589, 529 বিভিন্ন দামের মধ্যে এই টাইপসের পুশ আপগুলো তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে? ডবল প্যাডেড পুশ আপটা তোমরা পাবে হচ্ছে ওই 489, 529 এরকম দামের মধ্যে। সিঙ্গেল প্যাডেড পুশ আপগুলোর কয়েকটা আর্টিকেল আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এগুলো হচ্ছে সমস্ত সিঙ্গেল প্যাডেড পুশ আপ, ঠিক আছে? এটা সিঙ্গেল প্যাডেড পুশ আপ রয়েছে, এটা সিঙ্গেল প্যাডেড পুশ আপের ডি কাপ সাইজ রয়েছে যেটা 499 এ পাচ্ছ। এটা একটা সিঙ্গেল কাপ প্যাডেড পুশ আপের মধ্যে সি কাপ সাইজের মধ্যে রয়েছে, ঠিক আছে? ডি কাপ সাইজের পুশ আপগুলো মোটামুটি তোমরা 639, 599 এরকম দামের মধ্যে কিন্তু ডিকাপ সাইজের পুশ আপগুলো পাবে। শুধুমাত্র একটা ডিকাপ সাইজের পুশ আপ, এটাই শুধুমাত্র পাচ্ছ হচ্ছে 499 এ, আর বাকি সমস্ত তোমরা 599 আর 639 এ পাচ্ছ, ঠিক আছে? এটাও একটা সিকাপ সাইজের পুশ আপ রয়েছে, এটা একটা ডিকাপ সাইজের পুশ আপ রয়েছে, এটা একটা ডিকাপ সাইজের পুশ আপ রয়েছে। প্রচুর ভ্যারাইটি কিন্তু তোমরা ডিকাপ সাইজের এন্ড সিকাপ সাইজের পুশ আপের মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে? এই হচ্ছে হাফ কাপ প্যাটার্নের আরেকটা পুশ আপ যেটা দেখাচ্ছিলাম আগে, ঠিক আছে? ই কাপ সাইজেরও পুশ আপ পাবে, ই কাপ সাইজের পুশ আপগুলোর দাম রয়েছে 639, ঠিক আছে? মোটামুটি আমি পুশ আপ কিন্তু এগুলো সবকটা দেখিয়ে দিলাম, ঠিক আছে? এবার আমি নন প্যাডেডের সেকশনে ঢুকছি, ঠিক আছে? নন প্যাডেড দেখাবো নাকি ব্রালেট দেখাবো? একটু বলো তো, নন প্যাডেড দেখাবো নাকি ব্রালেট দেখাবো? চলো আজকে কিছু ব্রালেট দেখাই, ব্রালেট অনেক দিন দেখাইনি, ব্রালেট দেখাই। চলো, এই টাইপসের ব্রালেট গুলো পাচ্ছ, এগুলো 350 তে পেয়ে যাচ্ছে, এগুলো আপ টু 34 বি কাপ সাইজ পর্যন্ত পেয়ে যাবে। এরকম টাইপসের নুডল স্ট্র্যাপ প্যাটার্নে, ব্যাকটা কিন্তু এরকম টাইপসের তোমার স্কোয়ার কাটের মধ্যে রয়েছে, ঠিক আছে? 350 তে এই টাইপসের ব্রালেট গুলো পাচ্ছ। নেক্সট আরেকটা ব্রালেট দেখাচ্ছি, এটাও কিন্তু কটনের মধ্যে রয়েছে, ঠিক আছে? এটাও একদম কটন বেসডের মধ্যে এই টাইপসের ব্রালেট গুলো নিয়ে নেবে। এটার ফ্রন্টের পোর্শনটা এরকম টাইপসের রয়েছে এন্ড ব্যাক পোর্শনটা কিন্তু এরকম টাইপসের স্মোকি প্যাটার্নের মধ্যে 350 তে এই টাইপসের ব্রালেট গুলো পাচ্ছ, ঠিক আছে? নেক্সট আরেকটা আইটেম দেখাচ্ছি, এই আরেকটা ব্রালেট দেখে নাও, এটা এরকম টাইপসের সরু স্ট্রিং এর মধ্যে, এই আইটেমটাও পাচ্ছ হচ্ছে 450 তে, ঠিক আছে? এই টাইপসের ব্রালেট গুলো সমস্ত পাচ্ছ হচ্ছে 450 তে। আগের যে দুটো আইটেম দেখলাম সেগুলো 350 এন্ড এগুলো পাচ্ছ হচ্ছে 450 তে, ঠিক আছে? নেক্সট আরেকটা ব্রালেট দেখাচ্ছি, এগুলো ইজিলি তোমরা অল ডে ব্রাইড আইটেম হিসেবে ক্যারি করতে পারবে, ক্রপ টপ প্যাটার্নে ক্যারি করতে পারবে, বা অ্যাজ আ সাপোর্টিভ ব্রাইড আইটেম হিসেবে ক্যারি করতে পারবে, স্পোর্টস ওয়্যারে ক্যারি করতে পারবে, ঠিক আছে? এই হচ্ছে আরেকটা আইটেম দেখাচ্ছি, এটাও কিন্তু ব্রালেটের মধ্যে রয়েছে। এটা কিন্তু এরকম টাইপসের অ্যাডজাস্টেবল ক্লিপিং সিস্টেমের মধ্যে পাচ্ছ এন্ড লোয়ার পোর্শনটা কিন্তু ফুললি ক্রিস ক্রসের মধ্যে রয়েছে, ঠিক আছে? এই যে
লোয়ার পোর্শনটা যদি তোমরা চাও ক্রিস ক্রস করেও এই আইটেমটা ক্যারি করতে পারবে। এটাও নেবে হচ্ছে সমস্ত 450-তে, ঠিক আছে। নেক্সট আরেকটা আইটেম দেখাচ্ছি, এই আইটেমটা দেখে নাও। ইটস আ এয়ার ব্রা রয়েছে, অনলি 120-তে এই টাইপসের এয়ার ব্রাগুলো পাচ্ছ। প্রচন্ড লাইট অ্যান্ড সফট মেটেরিয়ালের মধ্যে, কোনো রকম ইচিং বা র্যাশেজের প্রবলেম হবে না। অ্যাজ আ অল ডে ব্রাইড আইটেম হিসেবে অ্যাডাল্টরা ক্যারি করতে পারো, বিগিনার্স ব্রাইড আইটেম হিসেবে বিগিনার্সরা ক্যারি করতে পারো। ইভেন এগুলো কিন্তু যারা এজেড পার্সন, ব্যাক এর প্রবলেম রয়েছে তারা ক্যারি করতে পারবে। শর্ট ব্রাইড মানে শর্ট সাপোর্টিভ আইটেম হিসেবে ক্যারি করতে পারো, স্লিপিং ওয়্যারের আইটেম হিসেবেও ক্যারি করতে পারো। অনলি 120-তে এই টাইপসের ব্রালের এই এয়ার ব্রাগুলো পাচ্ছ, ঠিক আছে। নেক্সট আরেকটা আইটেম দেখাচ্ছি, এই আরেকটা আইটেম দেখে নাও। এগুলো নেবে হচ্ছে 255 করে, ঠিক আছে। এই টাইপসের ব্রাগুলো পাচ্ছ হচ্ছে 255 করে। নেক্সট এই আরেকটা আইটেম দেখে নাও, এটাও কিন্তু অ্যাডাল্ট কাম বিগিনার সবাই ক্যারি করতে পারে। এই আইটেমটার ক্ষেত্রে ফুল কিন্তু কাপ স্পেসিয়াস কাপ সাইজের মধ্যে রয়েছে, ঠিক আছে। এটা অনলি 230-তে পাচ্ছ। যাদের মোটামুটি কাপ গ্রো করে গেছে তারা এই আইটেমটা নেবে, যাদের এখনো সেইভাবে কাপ গ্রো করেনি তারা এটা নেবে না, তাহলে কাপের পোর্শনটা কিন্তু মিডলের পার্টটাতে ভাঁজ হয়ে থাকবে, ঠিক আছে। নেক্সট এই টাইপসের বাটার পেপার মেটেরিয়ালের মধ্যে 450 করে এই টাইপসের ব্রালেট গুলো পাচ্ছ, ঠিক আছে। এটা নেবে হচ্ছে আপ টু 38-এর বিসি কাপ সাইজ পর্যন্ত, ঠিক আছে। সরি 36-এর বিসি কাপ সাইজ পর্যন্ত পাচ্ছ, ঠিক আছে। নেক্সট আরেকটা আইটেম দেখাচ্ছি, এই আইটেমটাও দেখে নাও। এটাও 38-এর বি কাপ সাইজ পর্যন্ত নিয়ে নেবে। 38-এর বি কাপ সাইজ পর্যন্ত অ্যাজ আ ব্রালেট প্যাটার্নে, অ্যাজ আ ব্লাউজ প্যাটার্নে ইজিলি ক্যারি করতে পারবে, ঠিক আছে। নেক্সট আরেকটা আইটেম দেখাচ্ছি, এই আরেকটা আইটেম দেখে নাও। এটার ব্যাগটাও কিন্তু এরকম টাইপসের ফুললি তোমার রেসার ব্যাগ সিস্টেমের মধ্যে। এটাও 450-তে একদম পুরোপুরি স্প্যান্ডেক্সের মধ্যে। এটা কিন্তু আপার অ্যাবডোমেন পোর্শনটাকে প্রপার ওয়েতে টাক করছে, ঠিক আছে। প্যাড রিমুভেবল অপশনের মধ্যে এই আইটেমগুলো পাচ্ছ হচ্ছে 450-তে। ওকে, সাইড করলাম। নেক্সট আরেকটা আইটেম দেখাচ্ছি, এই আরেকটা আইটেম দেখে নাও। এটা কিন্তু ব্রা টাইপসের মধ্যে রয়েছে, ঠিক আছে। এই পোর্শনটা কিন্তু ফুললি এরকম টাইপসের ব্রা প্যাটার্নের মধ্যে রয়েছে, ঠিক আছে। জিনিসটাকে যদি আটকাও তাহলে এই জায়গাটা কিন্তু এরকম টাইপসের স্ট্রিং প্যাটার্ন হয়ে থাকবে। এই আইটেমটাও আপ টু 38-এর বি কাপ সাইজ পর্যন্ত পাচ্ছ, 38-এর বি কাপ সাইজ পর্যন্ত পাচ্ছ, ঠিক আছে। নেক্সট আরেকটা আইটেম দেখিয়ে দিচ্ছি, এই আইটেমটা নেবে হচ্ছে 32BC, 34B অ্যান্ড 36-এর বি কাপ সাইজ পর্যন্ত, ঠিক আছে। একদম হাই কভারেজের মধ্যে, এটা প্রিমিয়াম সেকশনের মধ্যে এই আইটেমটা রয়েছে। এটা নেবে হচ্ছে তোমরা, দাঁড়াও, এটা পাচ্ছ হচ্ছে তোমরা 469-এ, ঠিক আছে। 469-এ এই ব্রালেটটা পাচ্ছ, ঠিক আছে। সাইড করলাম। নেক্সট আরেকটা ব্রালেট দেখাচ্ছি, এই আরেকটা ব্রালেট দেখে নাও। এটাও কিন্তু 450-তে পাচ্ছ, ঠিক আছে। দেখো এই ব্রালেটটাও কিন্তু 450-তে পাচ্ছ, একদম পুরোপুরি বাটার পেপার মেটেরিয়ালের মধ্যে রয়েছে। ওকে, এই হচ্ছে আইটেমটা অ্যান্ড এই হচ্ছে ফ্রন্টের পার্টটা। এই হচ্ছে ফ্রন্টের পার্টটা। ওকে, চলো সাইড করে দিলাম। নেক্সট এবারে দেখাচ্ছি হচ্ছে তোমার নন প্যারেডের সেকশন, ঠিক আছে। নন প্যারেডের কয়েকটা ব্রা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো নন প্যারেডের মধ্যে এই একটা আইটেম দেখে নাও, একদম হাই কভারেজের মধ্যে উইথ লিফটিং ফেসিলিটির মধ্যে প্রপার ওয়েতে এই আইটেমগুলোতে কিন্তু কভারেজ আসবে। কোনো রকমভাবে এগুলোতে কোনো বাল্জ আউটের প্রবলেম হবে না, কোনো স্পিলেজের প্রবলেম হবে না। অ্যান্ড এগুলো কিন্তু ডবল লেয়ার অফ কোটিংয়ের মধ্যে রয়েছে, যার জন্য কিন্তু নিপলেরও কোনো রকম কোনো অসুবিধা হবে না। সিমলেস রয়েছে, টপ কুর্তি চুড়িদার সমস্ত কিছুর সাথে ক্যারি করতে পারবে। পুরো কাপটা রাউন্ড করে স্টিচ করেছে, দ্যাটস ওয়াই কাপের শেপ একদম প্রপার ওয়েতে রাউন্ড আসবে। অ্যান্ড তার সাথে একটা টাইট গ্রিপিং প্রোভাইড করবে। এগুলোতে কিন্তু থ্যাবড়ানো বা লুজ ফিটিং একদমই আসবে না। সাইডের এই পোর্শনটা এক্সট্রা করে গ্রিপিং করা রয়েছে, সাইডের এখানেও এক্সট্রা করে গ্রিপিং করা রয়েছে। পুরো কাপটা কিন্তু একদম প্রপার ওয়েতে কভারেজের মধ্যে আছে, ঠিক আছে। শোল্ডার স্ট্র্যাপটা দেখে নাও কতটা ব্রডের মধ্যে রয়েছে, ফুললি কাপটাকে আপলিফট করছে। সাইড সাপোর্টিভের মধ্যে পাচ্ছ, ব্যাকে এরকম ট্রিপল হুক সিস্টেমের মধ্যে হাইলি ব্যাক সাপোর্টিভ। লোয়ার পোর্শনটা এতটা ব্রড ইলাস্টিসিটির মধ্যে রয়েছে, সিম্পলি এই জায়গাটায় প্রপার ওয়েতে টাক করছে। অ্যান্ড ঠিক প্যাটার্ন অফ ইলাস্টিসিটি থাকার জন্য এগুলো কোনো রকম স্কিনের উপর এক্সট্রা প্রেশার ক্রিয়েট করবে না। এই আইটেমটা তোমরা নিয়ে নেবে হচ্ছে সিডি বোথ কাপ সাইজে 32C, 34, CD 36, CD 38, ও সরি CDE তিনটে কাপ সাইজের মধ্যে পাবে, ঠিক আছে। 32C, 34, CDE 36, CDE 38, CDE 40, CDE 42, CD অ্যান্ড 42 CD কাপ সাইজ পর্যন্ত পাচ্ছ, ঠিক আছে। নেক্সট এবারে আরেকটা আইটেম দেখাচ্ছি, এই আরেকটা আইটেম দেখে নাও। এটা কিন্তু একদম ক্রস ওভারের মধ্যে রয়েছে, ঠিক আছে। দেখো
এই আইটেমটা একদম ক্রস ওভারের মধ্যে উইথ লিফটিং ফেসিলিটির মধ্যে, এতটা ব্রড স্ট্র্যাপের মধ্যে রয়েছে, ফুললি কাপটাকে আপলিফট করবে, সাইড সাপোর্টিভের মধ্যে পাচ্ছ, ব্যাকে এরকম ট্রিপল হুক সিস্টেমের মধ্যে হাইলি ব্যাক সাপোর্টিভের মধ্যে পাচ্ছ। লোয়ার পোর্শনটা এতটা ব্রড ইলাস্টিসিটি থাকার জন্য সিম্পলি এই জায়গাটাকেও প্রপার ওয়েতে টাক করছে, ঠিক আছে। এগুলো কিন্তু ডবল লেয়ার অফ কোটিং এর মধ্যে রয়েছে। এটার বাইরের পোর্শনটা একদম সফট কটন অ্যান্ড ভেতরের পোর্শনটা একদম সফট হোশিয়ারি থাকার জন্য স্কিনের উপর কোনো এক্সট্রা প্রেশার ক্রিয়েট করবে না, কোনো রকম খড়খড়ে ভাব হবে না। নর্মাল কটনের ক্ষেত্রে কি হয়, অনেকক্ষণ ধরে কটন পরে থাকলে সেটা ঘাম অ্যাবজর্বেশনের ফলে অনেক বেশি খড়খড়ে টাইপসের হয়ে যায়, বাট এগুলো কিন্তু একটু ফোটাও খড়খড়ে ফিলিংস দেবে না, একদম সফট টাচে থাকছে। উইথ লিফটিং ফেসিলিটির মধ্যে পাচ্ছ, সাইড সাপোর্টিভ, ব্যাকে এতটা কভারেজের মধ্যে। এই আইটেমটাও ডি আর ই বোথ কাপ সাইজের মধ্যে নেবে। ক্রস কাট থাকার জন্য এগুলো কিন্তু একটু প্রমিনেন্ট লুক প্রোভাইড করে, যারা ক্রস কাট ইউজ করো তারা খুব ভালো মতো জানে, এগুলোতে একটু প্রমিনেন্ট লুক প্রোভাইড করবে। এটার ক্ষেত্রে তোমরা ডি কাপ সাইজটা নেবে হচ্ছে 409 আর ই কাপ সাইজটা নেবে হচ্ছে 449 ঠিক আছে। নেক্সট আরেকটা আইটেম দেখাচ্ছি, এই আরেকটা আইটেম দেখে নাও। এটাও কিন্তু একদম পুরোপুরি সিমলেসের মধ্যে সালোয়ার কামিজ প্যাটার্নের আরেকটা ব্রা রয়েছে, ঠিক আছে। এটা কিন্তু এরকম টাইপসের গোল প্যাটার্নের মধ্যে রয়েছে, নিচের পোর্শনটা একটা কিন্তু এরকম টাইপসের স্টিচ করা রয়েছে। এটা কি করছে, কাপটাকে আপলিফট করছে অ্যান্ড একটা শেপ প্রোভাইড করছে, ডবল লেয়ার অফ কোটিং এর মধ্যে রয়েছে। সো কোনো রকম ভাবে কিন্তু নিপল এগুলো থেকে একটু ফোটাও বাইরে যাবে, নিপল একটু ফোটাও কিন্তু ভিজিবল হবে না। অ্যান্ড এই টাইপসের ব্রাগুলো কিন্তু সালোয়ার কামিজ প্যাটার্নের মধ্যে কাপের শেপ একদম রাউন্ডের মধ্যে আসবে। এটা নেবে হচ্ছে 299 সি কাপ সাইজটা, 319 ডি কাপ সাইজটা, আপ টু 40 ডি কাপ সাইজ পর্যন্ত পাচ্ছ, ঠিক আছে। সাইড করলাম। লাস্ট আরেকটা আইটেম দেখাচ্ছি, এই আইটেমটা দেখো, এটা কিন্তু লেসি প্যাটার্নের মধ্যে রয়েছে, ঠিক আছে। লেসি প্যাটার্ন উইথ তোমার হাই কভারেজের মধ্যে এই আইটেমটা 599 সি কাপ সাইজ অ্যান্ড 619 পাচ্ছ হচ্ছে ডি কাপ সাইজ। না গোলের মধ্যে আসবে, আবার না খুব বেশি চোখা হবে, গোলের মধ্যে হালকা প্রমিনেন্ট লুক প্রোভাইড করবে, প্রচন্ড কমফোর্টেবল এই আইটেমটা। এটা ই ড্যাশ মোর ফুল ব্র্যান্ড নেম মনে বলেই দিচ্ছি, এনামোরের FB06 এই একটা সেম সিমিলার প্যাটার্নে পেয়ে যাবে, বাট ওগুলোর দাম অনেকটা বেশি, এগুলো একটু কমের মধ্যে। 599 সি কাপ সাইজ অ্যান্ড 619 পাচ্ছ ডি কাপ সাইজ। সাইডের পোর্শনটা এতটা হাইলি সাইড সাপোর্টিভের মধ্যে রয়েছে, ব্যাকে এরকম ট্রিপল হুক সিস্টেমের মধ্যে হাইলি ব্যাক সাপোর্টিভের মধ্যে পাচ্ছ, ঠিক আছে। চলো সাইড করে দিলাম এই আইটেমটা। লাস্ট আরেকটা আইটেম, এটাও ক্রস ওভারের মধ্যে লেসি প্যাটার্নের মধ্যে এই আরেকটা আইটেম পেয়ে যাচ্ছ। এটা সি কাপ সাইজটা নেবে হচ্ছে 499, ডি কাপ সাইজটা নেবে হচ্ছে তোমরা 519, ঠিক আছে। 499 সি কাপ সাইজ অ্যান্ড ডি কাপ সাইজটা নেবে হচ্ছে 519। এরকম টাইপসের একদম ফুললি লেসি প্যাটার্নের মধ্যে, উপরের পোর্শনটা সফট লেসি এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে রয়েছে অ্যান্ড ভেতরের পোর্শনটা এরকম টাইপসের ফাইন নেটের মধ্যে রয়েছে, ঠিক আছে। এই আইটেমটাও তোমরা আপ টু 40 ডি কাপ সাইজ পর্যন্ত পেয়ে যাচ্ছ উইথ লিফটিং ফেসিলিটি, সাইড সাপোর্টিভ, দেখে নাও সাইডটা হাইলি কভারেজ অ্যান্ড ব্যাকটা এরকম ট্রিপল হুক সিস্টেমের মধ্যে রয়েছে, ঠিক আছে। চলো মোটামুটি সমস্ত আইটেমে আমি দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। আজকের মতো লাইভ আমি এখানেই শেষ করছি। যার যা দরকার সিম্পলি একটু হোয়াটসঅ্যাপ করে নিও, হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে। আমি সমস্ত তোমাদের স্যাম্পল পিস দেখিয়েছি, ঠিক আছে। যদি তোমাদের এই সমস্ত আইটেম থেকে কোনো পিসেস পছন্দ হয়ে থাকে সিম্পলি সেটা আমাকে স্ক্রিনশট পাঠাবে অ্যান্ড তোমাদের যা সাইজ দরকার সেই অনুযায়ী আমাকে হোয়াটসঅ্যাপ করবে। টোটাল কালার অপশনস অ্যান্ড আইটেমের ডিটেলিং তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। চলো আজকের মতো লাইভ এখানেই শেষ করলাম, নেক্সট দিন আবার দেখা হবে। টাটা, বাই বাই।